সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার, বেলা 12টা। আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে কাকিমা নদীর টাটকা মাছ নিয়ে চলে এসেছে। এই যে দেখুন, এটা হচ্ছে টাকি মাছ আর ওইটা হচ্ছে ল্যাঠা মাছ। তারপর আমরা তো টাকি মাছ আর ল্যাঠা মাছ খাই না, তাই কাকিমাকে দিয়ে দিলাম। কাকিমা নিল 100-র মতো আর আমরা নিলাম 200-র মতো। আর এক কাকিমা এসে ঘুরে গেছে, আর ছিল না, 300-র মতনই মাছ ছিল। আর টাটকা মাছ আমরা খেতে ভীষণ পছন্দ করি, তাই যে কোনো সময় কাকিমারা নিয়ে আসলে আমরা নেওয়ার চেষ্টা করি। কিন্তু বৈকালবেলাতে আনলে আর নিই না, কারণ বৈকালবেলাতে মাছটা কোটার অনেকটাই ঝামেলা থাকে। আর তারপরে এখন আবার শীতকাল। আদিদেব ভীষণই খুশি হয়েছে মাছগুলো নেওয়াতে। ও এখনও ছোট তো, তাই ছোট ছোট মাছ দেখতে ভীষণ পছন্দ করে। বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল, আমি বললাম না, এখন এটাকে বাইরে বসে তোর দিদন কাটবে। আমি কাটতে গিয়েছিলাম, কিন্তু মা বললো তুই এখন পারবি না, দেবসেনা আবার ঘুম থেকে উঠে যাবে। আমি বসে বসে এখানে কাটি। দেখুন একদম ফ্রেশ মাছগুলো, সত্যি দেখতে আমার তো ভীষণই ভালো লাগে, আর খেতেও তো দারুণ লাগে। আমরা সবসময় ছোটো মাছকে কলা পাতায় মুড়িয়েই খেতে ভালোবাসি, কিন্তু আজকে এই বেলাতে আর রান্না হবে না, এগুলো সমস্ত কিছু রান্না হবে রাতেবেলাতে, কারণ দাদাও নেই আর বাবারও খাওয়া হয়ে গেছে। তাই এখন কেটে কুটে পরিষ্কার করে তারপর রাতের দিকে গরম গরম রান্না হবে, গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হবে। এদিকে কাকিমাও দেখুন বসে গেছে মাছ কাটতে, আর মাছটা প্রচণ্ড কিন্তু লাফাচ্ছিল, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। কাকিমা কাটতে তো অসুবিধাই হচ্ছিল, তারপরে দেখুন কেটে ফেললো। এটা তো পোয়ানো হচ্ছে, বসে বসে গল্পও হচ্ছে, আবার মাছও কাটা হচ্ছে। তারপরে রাত্রি বেজে গেছে 8টা, আর আমি এইগুলো ফ্রিজ থেকে বের করে এখন এগুলো রান্না করব। টাটকা মাছের ঝাল বানাবো। আর মা ওই চিংড়িগুলো আলাদা করে রেখেছিল আদিদেবের জন্য, কিন্তু আমি ভুল করে সমস্ত কিছু এক করে দিয়েছিলাম। তারপরে মা আমাকে একটু বকছিল কেন ওগুলো একসাথে মিশিয়ে। আর করব কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে। আজকের মেনু এইটাই। রাত্রেবেলাতে আর তেমন কিছু রান্না হয় না, একটা দুটো তরকারি হলেই যথেষ্ট। তাও আজকে দুটো তরকারি বানাবো, কিন্তু অন্য অন্য দিন একটা তরকারিই বানাই। বেশ কয়েকদিন থেকে আমি কিন্তু রাতেবেলাতে রুটি খাচ্ছি। রুটি খেতে আমার একদমই পছন্দ হয় না, তাও এখন খেতে হচ্ছে, কোনো উপায় নেই। একটু হেলদি হয়ে যাচ্ছি, কি আর করা যাবে। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ কুচিয়েছিলাম, আর দিয়ে দিলাম টমেটো, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাবা পাশ থেকে এসে বললো কী রে আমার রুটিটা হয়েছে? আমি বললাম একটু দাঁড়াও, আমার এই মাছের ঝালটা তৈরি হয়ে যাক, তারপরে আমি তোমাকে রুটি বানিয়ে দেবো। আমার বাবা কিন্তু সকাল রাত্রিবেলাতে সব সময় রুটি খায়, ভাত একদমই খায় না, আর রুটি খেলেও দুটো খায়। রান্না কমপ্লিট। এবার দেখি বাচ্চারা কি করছে। এখানে তো অনেক টাকা দেখতে পাচ্ছি এদের হাতে, এই টাকা নিয়ে কিন্তু ওরা অনেক কিছু করবে, আমিও অনেক কিছু করতে পারবো। দেখুন এখানে অনেক টাকা জমিয়েছে দুই ভাই মিলে। বাচ্চাদের খেলনার জিনিসগুলো দেখতে কিন্তু আমার ভীষণই পছন্দ লাগে, আর এক একটা খেলনার জিনিস এমন এমনভাবে তৈরি করে মনে হয় পুরো একদম সত্যিকারের। টাকাগুলো এমন সত্যিকারের বানিয়েছে, মানে দেখে প্রচণ্ড আকর্ষণীয় লাগছে। তারপরে এদের দুই ভাইকে আমি খেতে দিয়ে দিলাম। দেখুন এখানে আদিদেব বসেছে, আর বসেছে ওম। আমি খুব সুন্দর করে থালাটা সাজিয়েছিলাম, কিন্তু আদিদেব পুরো ভেঙে দিল, বলল মামা আমি কেকটা ভেঙে দিয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।